তো আমার প্রশ্ন হলো, এই জুলাইয়ের মধ্যে মানে সারা সময় মাসের পর মাস গেল ঐক্যের কথা বলে না, যখনই গদি নিয়ে আমরা টান দিই তখনই বলে ঐক্য দরকার। ঠিক আছে, যখনই নির্বাচন বলি তখন বলে ঐক্য দরকার। তো এর আগে ঐক্যের কথা মনে পড়ে না, এর আগে খালি লুটপাট লুটপাট। 666 কোটি টাকা কর মাফ নিল, ব্যাংকের মোবাইল ওয়ালেট নিয়ে নিল, গ্রামীণ ম্যান পাওয়ার আদম ব্যবসা করবে ডক্টর ইউনূস, দালালি করবে, বিদেশে লোক পাঠাবে, সেই লাইসেন্স নিয়ে নিল। এগুলো কোনো সময় মনে পড়েনি। এগুলো যখন কখনো ঐক্যের কথা বলে, যখন আমরা টান দিছি এগুলো কেন করছেন, তখন বলছে ঐক্য লাগবে ঐক্য লাগবে। আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের একজন যোদ্ধা হিসেবে বলছি, আমরা যে পরিমাণে নিপীড়িত হয়েছি, এগুলো এই জুলাইয়ের প্রথম ভাঙ্গন করছে হলো ডক্টর ইউনূস। প্রথম ভাঙ্গন, একজন ব্যক্তি আন্দোলনে কোনো সম্পৃক্ত না, তাকে নিয়ে যায় মাস্টার মাইন্ড বানাই দিছে, দিয়ে সবার মধ্যে বিদ্বেষ লাগাই দিছে, ভর্তি করছে। প্রথম জুলাইয়ের ফাটল ধরা ছিল ডক্টর ইউনূস, এবং নানাভাবে ষড়যন্ত্র করতেছে আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে, আমাদের নির্বাচনের বিরুদ্ধে। এই যারা আছে এখানে একটা করে সবগুলোকে ইউটিউবার দিয়ে দিয়ে দালাল বানাচ্ছে। এটা একটা দালাল, ওটা একটা দালাল, এটা একটা দালাল, এই দালাল, ইউটিউবার দিয়ে দিয়ে বিভিন্ন তত্ত্ব গল্প বানায় বানায় দালাল বানায় দিচ্ছে। তাহলে আমরা জেল খাটলাম কারা কারা? স্যার কেন জেল খাটলো, সে কেন নিপীড়িত হইলো, কেন নূর হক নূরকে নিল? এগুলো সব দালাল, আর হলো তারা এক একটা করে গল্প বানাচ্ছে, তাই তো? এগুলো মাথার মধ্যে খালি ঘুরতেছে, অসুস্থ হয়ে যাচ্ছি আমরা, যে আমরা কিসের জন্য কষ্ট করছি। যে বন্দর নিয়ে ষড়যন্ত্রটা করছে, আমরা কি বলছি যে বন্দর নিয়ে দেখেন, ডক্টর ইউনূস আমাদেরকে অপমান করার জন্য বলছে ওয়েবসাইটে দিয়ে দিবে ইয়েস নো ইয়েস নো, কে কে ইয়েস দিছে কে কে নো দিছে। বন্দর বিষয়ে ইয়েস নো দিলেন না কেন? আগে থেকে চুক্তি করে রাখছেন, এখন ইয়েস নো লাগবে না? এখন ঐক্য লাগবে না বন্দর বিষয়ে? ওই বিষয়ে মতামত দরকার নাই। আমাদের কথা যে এই দেশের বন্দর কেমন শক্তিশালী, বন্দর হলো দেশের অস্তিত্ব। আমার তেল গ্যাস আমার অস্তিত্ব। একটু দাঁড়ান একটা সেকেন্ড, তেল গ্যাস অস্তিত্ব, এগুলোতে আমাদের আমাদের কর্তৃত্ব থাকবে। এগুলো বিদেশিদের কাছে গিয়ে ক্ষমতার জন্য দিয়ে দিবে, আমরা কোনো সময় মানবো না। আমরা গণঅভ্যুত্থানে যেরকম জীবন ঝুঁকি রেখেছি, বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যারা নিপীড়িত হয়েছি, কোনো 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 ছাড় হবে না। বিভিন্ন অভিমান করে লাভ নাই। এত অভিমান কিসের, এত অভিমান কিসের, কেন কিসের অভিমান করছেন? যতগুলো বিষয়ে অভিমান করছেন, ওইগুলো যদি আমরা মেনে নেই আপনার বিষয়ে, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। আপনার অভিমান মানে নেওয়া সম্ভব না আমাদের পক্ষে।